আমার মহাপ্রভু কি শিক্ষা দিচ্ছেন? বলছেন নিজে আচরি ধর্ম জীবের শেখায়। নিজে আচরণ করে তারপর জীবকে শিক্ষা দিচ্ছেন। শ্রীমন মহাপ্রভু সেই নিভৃত গম্ভীরায় নিশীথকালে শ্রী স্বরূপ দামোদর আর রায় রামানন্দকে বলছেন, দামোদর, রামানন্দ, আমার কৃষ্ণ প্রেম ধন নাই, জীবন আমার দরিদ্র। শুধু তাই নয়, এই দেহের যত ইন্দ্রিয় আছে সকল ইন্দ্রিয় আমার বৃথা। কিভাবে বলছেন? রাধারানীর ভাবে বিভাবিত হয়ে তিনি আস্বাদন করছেন কি? বলছে মাধুর ও বিরহ কাতরতা। ব্রজ সুন্দরী শিরোমণি শ্রী শ্রী রাধারানীর মোহনাক্ষ সুখ, মোহনাক্ষ ভাবের অনুভব তিনি আস্বাদন করছেন। তিনি এতটাই উন্মাদ হয়ে গিয়েছেন, এতটাই তার রসভাস হয়েছে, তিনি স্বরূপকে আর রামানন্দকে বলছেন, আচ্ছা আমি কে? আমি কি চৈতন্য? নিজে প্রশ্ন করছে, আমি কে? আমি কি চৈতন্য? তিনি এতটাই উন্মাদ, তার আত্মস্মৃতি তিনি ভুলে গিয়েছেন। কিছুক্ষণ পর তার মনে হলো আমি তো চৈতন্য। তখন আবার জিজ্ঞেস করছে, আচ্ছা আমি কি স্বপ্ন দেখছিলাম? আমি কি কোনো স্বপ্ন দেখছিলাম? তিনি যে রাধা এবং রাধা ভাবে, তিনি যে গোবিন্দ বিরহে মাধুরী আস্বাদন করছেন এবং বাহ্য দশায় তিনি জিজ্ঞেস করছেন আমি কি স্বপ্ন দেখছিলাম? কারণ আস্বাদন যখন করতে হয় তখন দৈন্যতা আসে। তাই তিনি আবার প্রশ্ন করছেন, আচ্ছা আমার মধ্যে কি দৈন্য সূচক কিছু তোমরা পেয়েছ? যিনি সেই গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন আমাদের এই জগৎ জীবকে প্রদান করেছেন, যিনি নিজে আচরণ করে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে বলেছেন, জীব একবার কৃষ্ণ নাম লও। যিনি রাধারানীর ভাবে বিভাবিত হয়ে জীবকে শিক্ষা দিচ্ছেন বিরহের দশম দশায় কিভাবে গিয়ে ভজন করতে হয়, তিনি প্রশ্ন করছেন আমার কি দৈন্যতা সূচক কিছু দেখেছ? এবং এই প্রশ্ন করতেই তার মধ্যে দৈন্যের এত বিপুল উদ্রেক হলো, স্বরূপ রামানন্দকে বলছেন, শোনো মোর প্রাণের বান্ধব, নাহি কৃষ্ণ প্রেমধন, দরিদ্র মোর জীবন, দেহেন্দ্রিয় বৃথা মোর সব। আমার সব বৃথা হয়ে গেল গো, আমার আর কিচ্ছু রইল না, আমি সেবায় লাগতে পারলাম না, আমি আমার ইন্দ্রিয়কে সেই সেবায় লাগাতে পারলাম না। যিনি প্রেমের সিন্ধু সাক্ষাৎ অদ্বৈত তত্ত্ব গোবিন্দ, যিনি ব্রজের ব্রজেন্দ্র নন্দন আর রাধারানীর সেই পরম মহান প্রেমিক, যিনি রাধারানীর সেই প্রেমকে অবলম্বন করে এই ধরার বুকে অবতীর্ণ হয়েছেন এবং জগৎ জীবকে প্রেমাভাসে উদ্ভাসিত করেছেন, পাগল করেছেন, তিনি বলছেন আমার কৃষ্ণ প্রেমধন নাই। এখন প্রশ্ন আসতে পারে, এটা কি প্রভুর মনের কথা না মুখের কথা? যিনি রান্না ভাব প্রকাশ করলেন, যিনি হরিনাম প্রচার করলেন, তিনি বলছেন আমার কৃষ্ণ প্রেমধন নাই, আমার ইন্দ্রিয় সব বৃথা, তাই তো? যিনি প্রচার করলেন তিনিই বলছেন বৃথা, তাহলে আমার কি দশা? আমি কি করব? আমার কি করণীয়? তাই না? প্রশ্ন আসে না? তাহলে এটা তার মনের কথা না মুখের কথা? এখন গোস্বামীপাদ টিকায় টিপ্পণী করছেন, এটা অবশ্যই তার মুখের কথা।